সাদ্দাত দেখি নাই, নমরুদ দেখি নাই, আবু জেহেল দেখি নাই, ফিরাউন দেখি নাই, কিন্তু আমরা জিন্দা একটা ফিরাউন দেখেছি যার নাম হলো ফ্যাসিস্ট হাসিনা। সেও জাতির উদ্দেশ্য বক্তৃতা দিতে চেয়েছে, জাতির উদ্দেশ্য বক্তৃতা দেওয়ার সুযোগ আমার মাওলা দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আরবের মানুষগুলো বলেছিল মুহাম্মদ নির্বংশ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নবীকে নির্বংশ করার ষড়যন্ত্র করবে, নির্বংশর স্লোগান যারা দিবে, তাদেরকে আমি নির্বংশ করে দেব। আজকে আবু জেহেলের কথা নাই, আবু জেহেলের চেলাফেলা নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আজকের পৃথিবীতে, গোটা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক সন্তান, রূহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? আজকে রাসূলের অপমান পৃথিবীর কোন একটা প্রান্তে যদি হয়, গোটা বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে থাকে। কথা বলা যাবে ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? ওই অবমাননাকারীরা, অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক কিনা বলেন? ওই অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলের অবমান যেরকম আমরা সহ্য করতে পারি না, রাসূলের উত্তরসূরি উলামায়ে কেরামের অবমান আমরা সহ্য করতে পারি না। যদি উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরার ষড়যন্ত্র যদি কোন দেশের নাস্তিক, মুরতাদ, বাতিল শক্তি, অপশক্তি, রামবাদের দোষেরা যদি করো, জিব্বা টেনে ছিঁড়ে তোমাদেরকে এই দেশের জমিনে শায়েস্তা করা হবে। কথা বলো ঠিক কিনা? আমরা অনেক সহ্য করেছি। এই দেশে ভুক্তভোগী, এই দেশে মাজলুম আমরা, আপনাদের চাইতে উলামায়ে কেরাম বেশি মাজলুম আমরা হয়েছিলাম। আপনারা জানেন না, ওই আমির হামজা তার ছোট ছোট 7-8 বছরের, 10-12 বছরের সন্তানগুলো, ওই ছেলে, ওই ছোট ছোট মেয়েগুলো, তারা যখন কাঁদছে, আমাদের দেশের উলামায়ে কেরাম যখন তার কাছে গেছে, তখন তারা বলছে আমার আব্বু তো আসে না, হ্যাঁ, জেলের ভিতরে থাকছে, আব্বু তো আসে না। এই কথাগুলো যখন বলছে জেলের ভিতরে, আমরা যখন মিডিয়ার মাধ্যমে, তখনই অনেক কষ্ট লেগেছে। ছোট বাচ্চাগুলো জানে না তার বাবা কোথায়, ঈদের দিন কোন দিকে চলে যায়, বাবাকে ডাকে, আনন্দ উল্লাসের দিনগুলো চলে যায়, বাবাকে ডাকে। এরকম এরকম অনেক আমির হামজার মতো অনেক ভাইদের, অনেক বাবাদের সন্তান এরকম কষ্ট করে চোখের পানি ফেলে, আর তোমরা তোমাদের ক্ষমতা ঠিক রাখার জন্য এই দেশের ধর্মপ্রাণ মুসলমান, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের মানুষ যারা সুশীল সমাজ, তাদেরকে তোমরা আয়নাগারে ভর্তি করে রাখো। এটার সাজা, এটার প্রতিদান তোমরা পাই টু পাই পাওয়া শুরু করে দিয়েছো। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই নির্মম কাজগুলো যারা করো, তোমাদেরকে বলি আল্লাহর ওয়াস্তে তোমরা এগুলো করা থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাদের এখনো সময় রেখেছেন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে ক্ষমা করবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কি সূরা সবাই পড়েন আমার সাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা আয়াত? এদিকে লক্ষ্য করেন, কয়টা আয়াত? 3টা আয়াত। এই সূরাটা নাজিল হলো কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাটা নাজিল হলো তখন যখন মক্কার মানুষগুলো দুইটা কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে ছিল। এই 4 জন সন্তান কাসেম, তাহের, তয়্যিব, ইব্রাহিম, এই 4 জন ছেলে যখন মারা যায়, রাসূলের ছেলে সন্তান মারা যায়, কিন্তু মেয়ে সন্তানগুলো জীবিত থাকে এবং লম্বা হায়াত পায়। তখন আরবের মানুষগুলো বলতে থাকলো, মুহাম্মাদের যেহেতু সন্তান মারা যায়, ছেলে সন্তান মারা যায়, আরবে একটা প্রথা ছিল, যার ছেলে সন্তান মারা যায় তাকে আবতার বলা হয়। আবতার মানে নির্বংশ, লেজ কাটা। এটা মানুষে বলতে থাকলো যে মুহাম্মদ সে হলো লেজ কাটা অথবা নির্বংশ। এক কথা।
দ্বিতীয়ত হলো তারা বলতে থাকলো যে মুহাম্মদ যতদিন বেঁচে আছে ততদিন তার দ্বীনের এই ইসলামের কথা থাকবে, যখন মুহাম্মদ থাকবে না তখন ইসলামের কথা থাকবে না। কথা কয়টা? দুইটা। এই দুইটা কথা যখন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নিজে একটু মন ক্ষুণ্ণ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা মসজিদে বসা ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আমাদের মধ্যে তাশরিফ আনলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বসলেন, একটু মন ক্ষুণ্ণ অবস্থায় বসলেন। কিছুক্ষণ থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু তন্দ্রা ভাব আসলো। আবার কিছুক্ষণ পরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন এবং হাসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে আগমন করলেন, তন্দ্রা ভাব হলো, আবার আপনি জাগ্রত হলেন, আপনি হাসলেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এই সূরাটা তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে এইমাত্র জিবরাইল আমিন আসছেন, আসার পর এই 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা আমার কাছে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা যায়, এখানে আল্লাহ তাআলা রাসূলকে সন্তানের সুসংবাদ দিবে তা না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কাউসার নাজিল করলেন, এখানে সন্তান দেওয়ার কথা নাই। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমার বন্ধু মুহাম্মাদের মন খারাপ, আরবের মানুষগুলো যখন বলতেছে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ লেস কাটা, এই কথাগুলো যখন বলতেছে, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ, আমার বন্ধুর মন খারাপ হবে আর আমি আল্লাহ বসে থাকবো, তা হতে পারে না। মক্কার কাফেরদের প্রতিবাদে, মক্কার কাফেরদের এই কথার প্রতিবাদে আল্লাহ তাআলা রাসূলের কাছে এই আয়াতে কারিমায়ে সূরা নাজিল করে কি জানালেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয়ই আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। কি দান করলেন? হাউজে কাউসার দান করলাম। প্রিয় ভাইয়েরা আমার, মূলত কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্য, কাউসার শব্দের অর্থ হলো কল্যাণ, অধিক কল্যাণ আপনাকে আমি দান করলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ছেড়ে দেওয়ার কথা এইখানে নাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি প্রাচুর্য দান করলাম, অধিক কল্যাণ আপনাকে আমি দান করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা আমাকে জানাচ্ছেন আমাকে অনেক কিছু দিয়ে দেবেন, অনেক কিছু আল্লাহ তাআলা আমাকে দেবেন, এই কথাটা এই সূরার মধ্যে রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার বাজানেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম এবং কি মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করেছেন। এই হাউজে কাউসারটা এমন একটি নহর, কাল কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ রাসূলের কাছে যাবে। যারা রাসূলকে আফতার বলে, মক্কার কাফেরেরা, তাদেরও রাসূলের কাছে যাইতে হবে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য, কারণ এমন একটা অবস্থা কিয়ামতের ময়দানে শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একা হাউজে কাউসারের পানি পান করাবে তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মী যারা, উলামায়ে কেরাম যারা, তাদেরকেও রাসূল সাথে নিয়ে উম্মতের খেদমত করার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য তাদেরকেও নিয়োগ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা ওই সময় রাসূলকে যারা কষ্ট দিয়েছে, রাসূলকে যারা আফতার বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরুদ্ধাচরণ করেছে,
কাল কিয়ামতের ময়দানে তাদের যেরকম রাসূলের কাছে যেতে হবে, রাসূলের উত্তরসূরি ওলামায়ে কেরাম যুগে যুগে যারা এসেছে, এই ওলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ যারা করেছেন, আজও যারা করছে, বা সামনে যারা করবে, এদেরকেও কাল কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামের কাছে আসতে হবে কি হবে না? কথা বলেন, আসতে হবে কি হবে না? এমন একটা সম্পদ রাসূলকে আল্লাহ তাআলা দান করেছে। এই মোল্লারে ছাড়া তোড়ে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়ে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোড়ে কবর দিবে না। যাদের বিরুদ্ধে আমার সমাজের মানুষ মিথ্যা মামলা সাজিয়ে ওলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যারা ওলামায়ে কেরামদেরকে জেল হাজতে আবদ্ধ করেছে, যারা এই ষড়যন্ত্র করেছে, আজও যদি করতে চায়, সকলেরই জানাজা, সকলেরই পাশে ওলামায়ে কেরাম আসে কি আসে না বলে? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে, ঠিক না বলেন? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দেয়, ওলামায়ে কেরামদেরকে মসজিদ বানিয়ে দেয়, ওলামায়ে কেরামদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে। নির্বাচন আসলে ওলামায়ে কেরামদের কাছে গিয়ে দোয়া চায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে গিয়ে তার কাছ থেকে দোয়া নেয়, ওলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নেয়। এই দেশের মানুষ ওলামায়ে কেরামদেরকে ব্যবহার করা ছাড়া ক্ষমতায় যেতে পারে না। কথা ভুল বললাম? কিন্তু যখন ক্ষমতায় চলে যায়, তখন ওলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, করে কি করে না বলেন? কিন্তু এদেরও রাসূলের কাছে যেরকম ওই সময়ের মানুষের রাসূলের কাছে যেরকম যাওয়া লাগছে, যুগে যুগে যত মানুষ আসছে ওলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি প্রাচুর্য দান করলাম, আপনাকে যা দান করেছি পৃথিবীর কাউকে আমি দান করি নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করলেন। এই দিক দিয়ে ছেলে সন্তানগুলো মারা যায়, ওই দিক দিয়ে কাফেরগুলো সমালোচনা করে। আল্লাহ তাআলা এদের মধ্যে সমালোচনা দূর করার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে সূরাটা নাযিল করলেন, সেই সূরাটার নাম কি বলেন? কথা বলেন। কাউসার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে নবী আপনাকে আমি এমন শ্রেষ্ঠত্বতা দান করেছি, আপনার নামে আমি ঘোষণা দিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল মুরসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবীন। এই উপাধিগুলো পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই, শুধু রাসূলকেই দিয়েছে। এটা প্রাচুর্যের একটা অংশ, যেটা শুধু আল্লাহ নবীকেই দিয়েছে, অন্য কাউকে দেয়নি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে 6 মাস পূর্বে তেনার বাবা মারা যায়, ঠিক না? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা আমিনার কাছে যখন, মা আমিনার কোলে যখন সন্তান, পৃথিবীতে যত মা বোন রয়েছে যাদের সন্তান হয়, সন্তান হওয়ার পরে সে সন্তানটা মা কোলে নিয়ে সর্বপ্রথম তার স্বামীকে দেখায়, স্বামীর কোলে তুলে দেয়। স্বামী হলো তার সবচাইতে কাছের মানুষ। মা বোনদের একটা টার্গেট, আমার সন্তান এতদিন কষ্ট করে স্বামীর সন্তানটা বহন করেছি, এই সন্তানটা আমার স্বামীকে আমি উপহার দেব, তাকে দেখাবো। কিন্তু মা আমিনার গর্ভের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ার জমিনে নাই।
যখন সন্তান ভূমিষ্ঠ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনা এই সন্তানটা নিয়ে চাঁদের রাতে বাড়ির সামনে অর্থাৎ বাড়ির বাইরে অথবা বাড়ির উঠানে আম্মাজান হযরতে আমিনা তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চাঁদনি রাতে শোয়া দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলাধুলা করার মতো কোনো লোক নাই, আল্লাহ তাআলা এবার কি করলেন, আকাশের চাঁদটা আইনা রাসূলের কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যেদিকে তাকায় চাঁদটা সেই দিকে যায়, আল্লাহ রাসূল ডাইনে তাকাইলে চাঁদটা ডান দিকে যায়, বাম দিকে তাকাইলে চাঁদটা বাম দিকে যায় বলে বর্ণনা করছে কেডা? এটা বর্ণনা করছে রাসূলের চাচা আবু তালেব। আবু তালিব রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন জন্মগ্রহণ করেছো তার 2 দিন পরে অথবা 3 দিন পরে তোমার মা তোমাকে খোলা আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছিল। আমি লক্ষ্য করে দেখেছিলাম আকাশের একটা আকাশের চাঁদ এসে তোমার সাথে লড়াচড়া করেছে, তুমি যেই দিকে গেছো চাঁদটা সেই দিকে গেছে। আচ্ছা মুহাম্মদ, তোমার কি মনে আসেনি? তুমি কি সেটা তোমার মনে আসে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিনের শিশু বাচ্চা, কিন্তু রাসূলকে যখন জিজ্ঞাসা করেছেন অনেক দিন পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আমার মা আমার দিকে তাকাইলে বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবা নাই, আমি এতিম অসহায়, এই জন্য মা আমাকে রেখে একটু দূরে দূরে থাকতো, এই জন্য আমার মা আমাকে ওখানে রেখে ঘরে চলে যায়, আমি কার সাথে খেলা করব? এই জন্য আল্লাহ তাআলা আকাশের চাঁদটা এনে আমার কাছে পৌঁছায় দিয়েছি। আমার ভাইরা, আমার বাজানের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7-8 বছর, মা আমিনা বলে এই সন্তান যখন 7-8 বছর হলো, এরকম সন্তানকে আরবের অনেক বাবারা তাদের সন্তানকে নিয়ে বাজারে নিয়ে যায়, বিভিন্ন খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যায়। আজকে যদি আমার স্বামী থাকতো, আমার মুহাম্মদকেও নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াইতে যাইতো, মা আমিনার বোনের আশা, মা আমিনার বোনের তামান্না, কিন্তু নিয়ে যায়, এর বেশি পারে না। কিন্তু আমার বন্ধু মুহাম্মদকে আমি আমার বন্ধু মুহাম্মদকে আমিনার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি তাকে পৃথিবীর কোন শহর বন্দরে নয়, আমি তাকে আমার জান্নাত দেখায়া দিয়েছি। আরো জোরে বলেন, জান্নাত পৃথিবীর কোন মানুষ দেখে নাই। দেখছেন? আল্লাহ তাআলা এজন্য বলেন, হে নবী আফসোস করার কিছু নাই, আপনার সন্তানগুলো মারা যায়, আফসোস করার কিছু নাই। এখানে আপনাকে আমি যা দিয়েছি পৃথিবীর কোন মানুষকে দেই নাই। ইন্না আতাইনাকাল কাউসার, এমন প্রাচুর্য, এমন নিয়ামত, এমন অনুদান আপনাকে আমি দিয়েছি, এটা পৃথিবীর কোন মানুষকে আমি দেই নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন জান্নাত দেখাইছি, আসমানের উপরে নিয়ে গেছি, এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই আসমানগুলো কোনো মানুষকে আমি বেড়ানোর জন্য নিয়ে যাই নাই, কিন্তু আপনার মার মনের আশা পূরণের জন্য আমি সমস্ত আকাশ মণ্ডলীগুলো ঘুরায় ঘুরায় বেড়াইয়া দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে প্রাচুর্য দান করেছি, একে তো হাউজে কাউসার দান করেছি, এবং পৃথিবীর এমন এমন জিনিস আপনাকে দান করেছি, এটা পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষকে দান করি নাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার যেহেতু সময় কম হবে, সংক্ষেপ সব কথাগুলো বলে দিয়ে যাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর পিছনে কারণ আছে না নাই? আছে। কারণ আমার আপনার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। সমস্ত নবীদের সর্দার হলে তার বিভিন্ন কি ভিন্ন কোয়ালিটি লাগবে, অন্য নবীর মতো হলে হবে না, অতিরিক্ত তার এক্সেস কিছু কোয়ালিটিতে না থাকা লাগবে।
আল্লাহ তাআলা রাসূলের সন্তানদেরকে ছেলেদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, বিদায় হয়ে গেছে। তার পিছনে কারণটা হলো এরকম। মুফাসসিরিনে কিরাম লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যদি বেঁচে থাকে, অন্যান্য নবীদের সন্তান বেঁচে ছিল, অন্যান্য নবীদের সন্তান বেঁচে থাকার পর নবীর ছেলে নবী হয়েছে, আর রাসূলের সন্তান যদি বেঁচে থাকতো, নবীর ছেলে নবী হইলে অন্য নবীর মতোই হয়ে গেল, ঠিক না? অন্য নবীর সন্তানও নবী, আমার আপনার নবীর সন্তানও নবী, তাহলে আমার নবীর মান আর অন্য নবীর মান তো সমান হয়ে গেল, তাহলে তো সাইয়্যিদুল মুরসালিন হয় না। এক দ্বিতীয় কথা হলো, অন্য নবীর কিছু কিছু নবীর এমন সন্তান আছে, সন্তানের কারণে বাবার মান কমে যায়। অন্য নবীর সন্তানের মধ্যে একজন যেমন নূহ আলাইহিস সালামের সন্তান, সে ইসলাম গ্রহণ করে নাই। নবীর সন্তান এরকম আছে। সমাজের মধ্যে এমনও মানুষ দেখবেন, বাপ বড় ভালো মানুষ, এরপরে বাপ বড় শিক্ষিত, সন্তান কিছুই শিখতে পারে না, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তাআলার এমন ক্ষমতা, ডিম একটা মৃত একটা ডিম, ডিমের মধ্য থেকে ফুটফুটে বাচ্চা বের করেন কে? এরকম অনেক নবী, জিন্দা নবী, নবীর এত সুনাম, তার সুনামের মধ্য থেকে কেনান হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, সে কিন্তু কাফের ছিল। আবার অনেক নবীর বাপ হলো কাফের, কিন্তু কাফেরের ঘর থেকে নবী হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। এটা আল্লাহ তাআলা এরকম বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যদি নবী না হয়, তাহলে মানুষ বলবে, আহা, নবীর ছেলে নবী হতে পারলো না, এটা একটা নবী হলো নাকি? বলতে পারতো, মানুষ বলবে। প্রিয় ভাইয়ের আমার, আর অনেক এক্সাম্পল আছে, আর অনেক কথা রয়েছে। মুফাসসিরিনে কিরাম বলেছেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা অল্প বয়সে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন, এর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করার জন্য, আল্লাহর নবীর মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়ের আমার, আমি বলছিলাম এই সূরাটা নাজিল হয়েছে, মক্কার কাফিররা বলছে মুহাম্মদ নির্বংশ হবে, এই এক কথা বলেছে। দ্বিতীয়ত হলো, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিলে এরপরে আর দ্বীনের প্রচার প্রসার করার মতো লোক থাকবে না, কারণ তার যেহেতু ছেলেরা নাই, বিদায়ী মুহাম্মদ মারা গেলে আর দ্বীন প্রচারের লোক থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, এই সূরা কাউসার যখন নাজিল হয়ে গেল, আরবের মানুষগুলো বলতে থাকলো, মুহাম্মদ যেই কথা তুমি বলতেছো এটা তোমার মুখে সাজে না, কারণ তুমি বলতেছো তোমাকে আল্লাহ অনেক দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এটা আমাদের বিশ্বাস হয় না, কারণ এই আয়াতটাই আমাদের বিশ্বাস হয় না, এই সূরাটাই আমাদের বিশ্বাস হয় না, কারণ এটা তুমি তোমার মন গড়া বলতেছো। এটা কাফিরেরা বলে। কি বলে? কারা বলে? বলে কাফিরেরা বলে, যেটা আপনি মন গড়া বলতেছেন, আল্লাহ এগুলো নাজিল করে না, এটা আপনার কাছে আল্লাহ নাজিল করে না, আপনি এগুলো মন গড়া বলতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা বাকারায় একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা বাকারায় 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জ করেছে, হে মক্কার কাফেরেরা শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। হে মক্কার মানুষেরা, কাফিরেরা, তোমরা শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম, যদি তোমাদের কাছে যদি আমি যেটা নাজিল করি আমার বান্দার কাছে, এটা যদি তোমাদের কাছে যদি সন্দেহ হয়, তাহলে মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার কাছে আমি মুহাম্মাদের কাছে যেটা নাজিল করি, এটা যদি তোমাদের কাছে যদি সন্দেহ লাগে, তাহলে তোমরা কি করো? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা একটা সূরা বানাও, তোমরা একটা সূরা বানিয়ে দেখাও। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা কাউসার আমাদের কাছে নাজিল হয়েছে, কোরআন নাজিল হলে কাফেরদের মাথা চুলকায়, কোরআন নাজিল হলে তারা বিভিন্ন মন্তব্য করে, তাহলে তাদের সাথে আমরা চ্যালেঞ্জ করব। কি চ্যালেঞ্জ? এই সূরা কাউসারটা 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত?
তিন আয়াতের এক আয়াত আমরা লিখব না, দুইটা আয়াত আমরা লিখব। প্রথম দুইটা আয়াত ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুই আয়াত আমরা লিখব। লেখার পর খেয়াল করেন, এই দুইটা আয়াত আমরা লিখি কাবার গিলাপে লাগিয়ে দেব, এরকম ভাবে টানিয়ে দিব। আরবের মানুষগুলো তো আরবি জানে, এই আয়াতগুলো দেখলেই তারা পড়তে পারবে। দুইটা আয়াত কাবার গিলাপে লাগিয়ে দেব। কাবার গিলাপে লাগিয়ে দিয়ে আমরা বলবো, আচ্ছা যদি তাই যদি হয়, এটা যদি আমাদের নবীর যদি হয়, তোমরা যদি বলো মুহাম্মদ নিজে এগুলো বলে, তাই যদি হয়, তোমরাও তো শিক্ষিত মানুষ রয়েছো, তোমাদের মধ্যেও তো জ্ঞানী মানুষ রয়েছে, তোমরাও তাহলে এই আমরা যে আয়াতগুলো লিখলাম, দুইটা আয়াত কাবার গিলাপে টানিয়ে দিলাম, একটা আয়াত তোমরা এরকম সুন্দর দেখে, এরকম সেন্টেন্সের দিক দিয়া, শব্দের দিক দিয়া, অর্থের দিক দিয়া সবকিছু মিল করে তোমরা আর একটা আয়াত আমাদের কাছে রয়েছে, একটা আয়াত তোমরা ওই জায়গায় লিখে টানিয়ে দিবা। তাফসীর কিতাবে আসছে, তাফসীরে মাঝহারি সহ অন্যান্য কিতাবে পাওয়া যায়, ওই সময় মক্কার মধ্যে 17 জন শিক্ষিত পুরুষ ছিল আর একজন ছিল মহিলা, মিলে কয়জন হয়? ঘুম ধরছে? 17 জন আর একজন কয়জন হয়? 18 জন। একজন মহিলা আর 17 জন পুরুষ শিক্ষিত মানুষ ছিল। এই শিক্ষিত মানুষগুলোর মোকাবেলায় আরবের সেই সময় এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম চ্যালেঞ্জ করলেন, আমরা দুইটা আয়াত লিখে কাবার গিলাপে টানিয়ে দিলাম, তোমরা একটা আয়াত লিখে কাবার গিলাপে টানিয়ে দাও। দুইটা আয়াত কি? এই সূরা কাউসারের প্রথম দুইটা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, টানিয়ে দিলেন সুন্দর করে। আর তাদেরকে বললেন তোমরা একটা আয়াত লিখবা। এই 17-18 জন মিলে লেখা শুরু করলেন। লিখতে লিখতে তাদের সময় চলে যায়, লিখতে লিখতে তাদের যে সময়ের ভিতরে টানিয়ে দেওয়ার কথা সেই সময়টা পার হয়ে যায়, কিন্তু কারো সাহস হয় না একটা আয়াত লিখে ওই দুইটা আয়াতের সাথে একটা আয়াত ওইখানে লাগিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। কারো সাহস হয় না একটা আয়াত লিখে ওখানে টানিয়ে দেওয়া। প্রিয় ভাইয়ের আমার, যখন সাহস না হলো, মান সম্মান চলে যায়, মক্কার কাফিরদের ইজ্জত চলে যায়, মান সম্মান চলে যায়, এই ভয়ে তারা এবার কি করলো, তারা একজন আরো বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন যার নাম হলো কবি লাবিদ। এই কবি লাবিদকে বললেন, ভাইজান আমাদের ইজ্জত রক্ষা করেন, তা না হলে আমরা মুহাম্মাদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে আমরা হেরে যাচ্ছি। বলে কি করতে হবে বলো। কবি লাবিদ বলল কি করতে হবে বলো। তারা বলে দুইটা আয়াত থেকে টানিয়ে দিয়েছে সূরা কাউসারের প্রথম দুইটা আয়াত, আপনি একটা আয়াত আমাদেরকে বানায়া দিবেন। কবি লাবিদ বলে এটা আমার কাছে ব্যাপারই না, কত কিছু আমরা করি, এটা তো ব্যাপারই না, কত কাব্য, কত কবিতা, কত শের আমরা বানাই। প্রিয় ভাইয়ের আমার, কবি লাবিদ নিজে লেখার দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর এবার কবি লাবিদ নিজে লেখেন। লিখতে গিয়ে নিজে যখন লেখেন মনে মনে ভাবেন আজকে আমি লেখাটা শেষ করে দেব। সারা দিন লেখেন, রাত্রে লেখেন। পরের দিন তার মন বলে, কবি লাবিদ তুই কি লিখলি, এটা ওখানে টানাইস না, হবে না। সুবহানাল্লাহ। এইভাবে কয়েকদিন চলে যায়। কবি লাবিদ নিজের ইজ্জত রক্ষার জন্য রাত যখন গভীর হয়, কবি লাবিদ গভীর রাত্রে কলম নিয়ে খাতা নিয়ে বসেছেন, সিদ্ধান্ত নিয়েছেন আজকে রাত্রের ভিতরে আমি সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা করে দেব, সকাল বেলায় আমি টানিয়ে দিব কাবার গিলাপে একটা আয়াত। রাত যখন গভীর হয়ে যায়, কবি লাবিদ লেখে, আবার কাটে, লেখে আর কাটে। কবি লাবিদ লেখা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে, মন তুই বলো দেখি কেন লিখতে পারছি না, ঘটনাটা কি রে কবি লাবিদ, বল, মনটা বল ঘটনাটা কি। এবার কবি লাবিদের মন বলে, হে কবি লাবিদ তুই বেটা কি লেখোস, আসলে এই লেখাগুলো ওই লেখার সাথে কোনো মিল হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কবি লাবিদ তাহলে কি হবে? মনকে বলে, মন তুই কি বলস? বলে, হে কবি লাবিদ শোনো, তুমি লিখতে পারো লাইসা হাযা কালামুল বাশার, এগুলো কোনো মানুষের লেখা না, এগুলো একমাত্র আল্লাহ প্রদত্ত ঐশী বাণী। সুবহানাল্লাহ বলে।
কবি লাবিদ এবার লিখলেন, খাতার মধ্যে লিখলেন লাইসা হাযা কালামুল বাশার। এবার লিখলেন, লেখার পর কবি লাবিদ টানিয়ে দিলেন। এবার যখন টানিয়ে দিলেন, ভোরবেলা মক্কার লোকগুলো, নেতা নেত্রী যা আছে, আয়েশা দেখে কবি লাবিদ এমন একটা লেখা লিখেছে, মুহাম্মাদের কথা স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই হলো কোরআন। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হয় আপনাদের। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি প্রাচুর্য দান করেছি, কাউসার দান করেছি। এই আয়াতের তরজমা তাফসীর করে শেষ করা যাবে না। এখন সামনের আয়াতের তরজমা একটু বলি। হুজুর এসেছেন, বলতে চাচ্ছেন যে সময় কিন্তু কম, বুঝাতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে যে আমি হাউজে কাউসার দান করেছি, আপনার অবশ্যই এখানে কিছু কর্মসূচি থাকা লাগবে। এমনি এমনি হবে তা না। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়তে হবে কার জন্য? ফাসাল্লি, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, লিরাব্বিকা, কার জন্য? আল্লাহর জন্য। এক নাম্বার কথা। দুই নাম্বার হল অনহার, কুরবানি করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, নামাজ, আজকে আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, সমাজের অনেককে আমরা নামাজ পড়তে দেখি। প্রিয় ভাইয়ের আমার, এগুলো বললে অনেক কথা বলতে পারবো। নির্বাচন আসলে কিছু নেতারা নামাজ পড়ে, পরে কি পড়ে না? অসুস্থ হইলে কিছু লোক নামাজ পড়ে। আবার 12 বছর থেকে বিয়ে করে যে সন্তান হয় না, এবার কিছু লোক ওই মাও নামাজ পড়ে, ওই বোনও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে। কিসের জন্য? সন্তানের জন্য। পরে কি পড়ে না বলেন? প্রিয় ভাইয়ের আমার, মানুষ দেখানো নামাজ, বিয়ের বাড়িতে আসছে নামাজ, এই যে নামাজগুলো পড়েন, এই নামাজগুলো নামাজ নয়। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, একমাত্র নামাজ হতে হবে কার জন্য বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ একমাত্র কার জন্য হতে হবে বলেন? প্রিয় ভাইরা আমার, যারা নামাজ পড়ে না, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে চলে যাবে নামাজ না পড়ার কারণে, এদেরকে জিজ্ঞাসা করা হবে। জান্নাতীরা বলবে, মাওলা একটু জাহান্নামীদেরকে দেখে আসি। দেখতে যায়, দেখবে নিজে ঘরে কাছের মানুষ। জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই নিকৃষ্ট জাহান্নামে তোরা কেন আসলি? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। বলে, দেখলাম যে পড়ছস। বলে, ওগুলো তো পড়ছি, ওগুলো তো দুনিয়ায় কিছু ফায়দা হাসিলের জন্য পড়েছি, আসলে আমরা নামাজ পড়ি নাই। আমরা যে আল্লাহর ওয়াস্তে নামাজ না পড়ার কারণে আমাদের আজকে জাহান্নামে দিয়েছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর গরিবের হক মেরে খেয়েছে। একটু সংক্ষেপ বলে দিয়ে যাই। বলে, হুজুর আমি জীবনেও গরিবের হক আমি মারি খাই নাই। আপনি এটা বলতে পারেন, এখানে অনেক বাবারা আছেন, অনেক মানুষ আছেন, এরকম আপনিও আছেন, মনে মনে ভাবতেছেন আমি এই থেকে পবিত্র না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে। যাকাত, আপনি যাকাত দেন নাই, যাকাতের মধ্যে গরিবের হক আছে না নাই? আপনার সম্পদ যদি যাকাত না দিয়ে থাকেন, গরিবের হক আপনার সম্পদে আছে না নাই? সেটা আপনি খাইছেন, গরিবের হক মারছেন কি মারেন নাই? কথা বলেন। ফিতরা দেন নাই, গরিবের হক মারছেন কি মারেন নাই? এরকম অসংখ্য কথা বলা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য তারা বলবে আমরা জাহান্নামের জন্য এসেছি। এখন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর ওয়াস্তে আজকে বলে দিয়ে যায়, নামাজ পড়বেন, কিন্তু নামাজটা হতে হবে একমাত্র কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য আমরা সকলে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এরপরে আছেন অনহার, নহর, কুরবানি। এই কুরবানি আমরা যেটা করি, বনের পশু, ঘরের পশু কুরবানি করি, মনের পশুটা আমরা কুরবানি করি না।
কথা বলেন ঠিক কিনা? জান কুরবানি করতে হবে, মাল কুরবানি করতে হবে, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে হবে, এবার নিজের সম্পদও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। এটার নাম হলো কুরবানি, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই কুরবানিটা আমরা অনেকেই করি না। এখন থেকে আমরা এখানে যেটা শুনলাম, আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমাদের নামাজ হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর আমাদের কুরবানি হতে হবে কার জন্য বলেন? জান মালের কুরবানি, জানের কুরবানি এবং মালের কুরবানি, দুই কুরবানি আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এরপরে ওই যে কাফিররা যে কথা বলেছিল, আমি জানি অনেকের মনে আছে, অনেকের মনে না, আবার বলে দেই। এক নাম্বার বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ হয়ে যাবে, নির্বংশ। আর দ্বিতীয় হলো রাসূলের দ্বীনের প্রচার প্রসার আর থাকবে না। এটা রাসূল যতদিন আছে ততদিন দ্বীনের কথা চলবে, রাসূল যখন থাকবে না তখন দ্বীনের কথা থাকবে না। এই দুইটা কথা যে বলেছিল, আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। শানিআকা মানে হলো, হে নবী, আপনার যারা দুশমন, যারা আপনার বিদ্বেষী, যারা আপনার শত্রু, যারা আবতার, তারা। আবতার মানে নির্বংশ, লেস কাটা তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি এখানে ঘাবড়ানোর কিছু নাই, সান্ত্বনার বাণী দিয়ে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলে, নির্বংশ তারা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কান চোখ কান খোলা রাখেন। একটা কথা বলি, এই দেশে ওলামায়ে কেরামদেরকে মৌলবাদ বলেছে যারা, ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলেছে যারা, ওলামায়ে কেরামদেরকে রাজাকার বলেছে যারা, আজকে তারা নিজেরাই রাজাকার সেজেছে। আজকে তাদের নিজের সংগঠনকে এই দেশের মানুষ জঙ্গি সংগঠন বলেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোথা থেকে আসে? আল্লাহ তাআলা সহ্য করে না। এখানে আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু মুহাম্মদকে যারা আবতার বলেছে, নির্বংশ বলেছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারাই নির্বংশ। যারা ওলামায়ে কেরামদেরকে যারা এদেশে জঙ্গিবাদ বলেছে, আজকে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, তারাই জঙ্গিবাদ সংগঠনে পরিণত হয়েছে। এজন্য হিসাব করে কথা বলবেন। কথা যদি হিসাব করে না বলেন, আমার মাওলা এগুলো সহ্য করেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় দ্বীনের কথা বলার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ নির্যাতিত করেছে, ওই নির্যাতনের ধারাবাহিকতা যুগে যুগে যারা চালিয়ে গিয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, রাসূলকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। যারা আপনাকে দল থেকে, আপনাকে যারা জেলে আবদ্ধ করার ষড়যন্ত্র করেছে, যারা আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, যারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, কিন্তু যেরকম পারে নাই, যুগে যুগে আপনার উত্তরসূরি ওলামায়ে কেরামের সংগঠন নিষিদ্ধ করার ষড়যন্ত্র যারা করবে, ওলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র যারা করবে, ওলামায়ে কেরামদেরকে দেশ থেকে পাকিস্তান পাঠানোর ষড়যন্ত্র যুগে যুগে যারা করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরই এই দেশে জায়গা হবে না, 1 ইঞ্চি মাটিতেও তাদের জায়গা থাকবে না। এটা ফয়সালা করবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি যেরকম হেফাজত করেছি, নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও আল্লাহ তাআলা সেভাবেই হেফাজত করবেন। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, 100 লক্ষ সাহাবী ছিল। কয় লক্ষ? 100 লক্ষ সাহাবীর সামনে রাসূল বয়ান করেছেন। লম্বা বয়ান, 30-40 মিনিটের একটা বক্তৃতা। তার মধ্যে এই হাদিসটাও ছিল। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আমি আল্লাহর, আল্লাহ নবী বলেন একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো আমি রাসূলের সুন্নাত। এই দুইটা যদি তোমরা আঁকড়িয়ে ধরো, তোমাদের কেউ গোমরা করতে পারবে না, তোমাদের কেউ পরাজয় করতে পারবে না, তোমাদের কেউ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। বলেছেন কে? বলেন।
রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তৃতাটা দিয়েছেন এরকম মাইক ছিল না। আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন প্রথম মানুষটা যেরকম শুনেছে শেষের মানুষটাও সেরকম শুনেছে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ সাহাবী সবাই শুনেছে। বিদায় হজের ভাষণ সেই বক্তৃতাটা এখনো আছে না নাই? আমার ভাইরা সেই বক্তৃতাটা আছে, কিন্তু আবু জেহেল উতবা সাইবা কত বক্তৃতা দিয়েছে, এগুলো বক্তৃতা কি আছে নাকি? থাকলেও ইতিহাসে আছে, মানুষের মুখে মুখে, মানুষের মুখে মুখে নাই। তাহলে বুঝতে হবে সব বক্তৃতা এক সমান নয়। প্রিয় ভাইরা আমার, রাসূলের বক্তৃতাটা এত সুন্দর। আল্লাহ রাসূল বলে গেছেন জগতের পরে জগৎ, শতাব্দীর পরে শতাব্দী ধরে সেই বক্তৃতাটা চলে আসতেছে। আমরা এখনো সেই বক্তৃতা দিয়ে থাকি, আমরা এখনো সেই হাদিস পড়ে থাকি। আমার ভাইরা, এজন্য বুঝতে হবে মানুষ যদি আদর্শবান হয়, মানুষ যদি ভালো হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার মতো বক্তৃতা দেয়, সেই বক্তৃতা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করে রাখে। ঠিক কিনা বলেন? আর অনেক নেতা, আমার ভাইরা, আমার বাজানেরা, অনেক নেতা ছিল বক্তৃতা দিতে পারে নাই। তার মধ্যে একজন হলো আবু জাহেল। আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে বদরের যুদ্ধে। মুয়াজ এবং মুয়াওয়েজ 12 বছরের দুইজন সন্তান, মাত্র 12 বছর। এত বড় পাঠান বীর বাহাদুর 12 বছরের সন্তান, তা এই আবু জেহেলকে কতল করেছে। কয় বছরের ছেলে? কথা বলেন, কয় বছরের ছেলে? আবু জেহেলের মতো উত্তরসূরি যারা, এদেরকে কামান দিয়ে শেষ করা লাগে না, এদেরকে 12-14 বছরের সন্তান দিয়ে এদেরকে শেষ করতে পারে আমার মাওলা, এরাই যথেষ্ট হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলকে 12 বছরের ছেলেরা শেষ করে দিয়েছে বদরের যুদ্ধে। প্রথম যুদ্ধেই আবু জেহেল শেষ হয়ে গেছে। 12 বছরের ছেলে, 13 বছরের ছেলে মুয়াজ এবং মুয়াওয়েজ, এরা আবু জেহেলকে শেষ করার জন্য মাঠে নেমেছিল। সুবহানাল্লাহ। আবু জেহেল কোনো বক্তৃতা দিয়ে যেতে পারে নাই জাতির উদ্দেশ্যে। আবু জেহেল কোনো বক্তৃতা দিয়ে যেতে পারে নাই। তো ওই সময় আবু জেহেল দেশের প্রেসিডেন্ট ছিল। আবু জেহেলের বক্তৃতা আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা আমার, নমরুদের নাম শুনেছেন? এই নমরুদ, সে নিজেকে খোদা দাবি করেছিল। এই নমরুদ নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিল, এমন একটা সমস্যা দিল, মাথার মধ্যে সব সময় শুধু কিটকিট করে কুটকুট করে কামড়ায় মশা। তাও ল্যাংড়া মশা। এই ল্যাংড়া মশা কামড়ায়। এই নমরুদ জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবে, দেওয়ার সুযোগ পেল না। কারণ হলো সে তো নিজেই সুস্থি থাকতে পারে নাই। তার মানে হলো কোন জালেমকে দিয়ে আল্লাহ তাআলা জাতির উদ্দেশ্যে কল্যাণের বক্তৃতা দেওয়ার সুযোগ দেয় না। কথা বলে ঠিক কিনা? ফিরাউন কি করেছিল? মুসা আলাইহিস সালামকে দৌড়ানি দিয়েছে। হযরত হারুন আলাইহিস সালামকে দৌড়িয়ে নিজের দেশ থেকে নীল নদ পার করে যখন ওই পাশে যখন এরপরেও ক্ষান্ত না হবে, নীল নদের মধ্যে যখন ডুবে যাবে, ফিরাউনের কিন্তু ঠিকই তার জাতি ছিল, লোক ছিল, কিন্তু কে কোথায় চলে গেছে ধুলাই অন্ধকার, কাউকে খুঁজে পাওয়া গেল না। ফিরাউন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ পায় না। স্বৈরাচার শাসক ফিরাউন নিজের জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ। কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বাদশা সাদ্দাতের নাম শুনছেন? এই সাদ্দাত কি করেছিল? সাদ্দাত সে নিজে আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইছিল। নাউজুবিল্লাহ বলে। তার দলবল নিয়ে নিজের জান্নাতে থাকবে। আল্লাহ কয় তোর জান্নাত উদ্বোধন করার সুযোগ তোকে দেব না। যখন জান্নাত উদ্বোধনের ঘোষণা দিল, বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রী, মিনিস্টার, সমস্ত অতিথি বৃন্দদেরকে নিয়ে যখন জান্নাত উদ্বোধন করবে, শুরু করবে, এবার যখন তার উদ্বোধনের বক্তৃতা দেবে, এবং সে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল আসলেন, একটা সেরাফেরা কাপড় পরে সামনে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আজরাইল এসে সালাম দেয়। সালাম দেয়া বলে, ভাই কেমন আছেন? এবার সেই বাদশা সাদ্দাত বলে, এতগুলো আমার পহড়া, এতগুলো আমার সিকিউরিটি, এর মধ্যে এই ফকির বেটা কেমনে আসলো? এই বেটা ফকির, দূর হ, আজকে আমার একটা শুভ দিন। ফকির বলে, একটু খামোশ হও, মেজাজটা একটু ঠান্ডা করো, তুমি না আমার বন্ধু মানুষ, এত রেগে গেলা কেন? কিন্তু সাদ্দাত থামে না, মেজাজটা বড় খারাপ, ফেরাউনি মেজাজ। এবার ফকির গিয়ে সাদ্দাতের ঘোড়ার একটু লাগামটা ধরছে, এই যে বাহু দিয়ে একটু ঘোড়ার সাথে একটু ধাক্কা মারছে। যখন একটু ধাক্কা দিছে, এই ধাক্কাটা ঘোড়ার সাথে লাগার আগে ওই সাদ্দাতের কলিজার মধ্যে লাগছে। সাদ্দাত কয়, এইরকম শক্তি, এরকম আঘাত আমাকে তো কেউ কোনোদিন করে নাই। বলে, তুমি কে?
এবার সেই ফকির বেচারা বলে আমি হলাম আজরাইল। আমি কি? আজরাইল। সাদ্দাত বলে আমি একটু উদ্বোধন করে দেই, ফিতাটা কেটে দেই, এরপরে তুমি আমার জান কবজ করো। আজরাইল বলে কোন স্বৈরা শাসক কি জাতির উদ্দেশ্যে কোন কল্যাণের কাজ করতে দেওয়া হয় না? আমার ভাইরা, যুগে যুগে কেউ ইসলামের বিরোধিতা যারা করেছে, আল্লাহর বিরোধিতা যারা করেছে, ইসলাম বিদ্বেষী যারা ছিল, তারা জাতির উদ্দেশ্যে কোনো কথা বলতে পারে নাই। তার মধ্যে আমাদের দেশে আমরা নিজেরা দেখলাম, সাদ্দাত দেখি নাই, নমরুদ দেখি নাই। দেখছেন না? সাদ্দাত দেখি নাই, নমরুদ দেখি নাই, আবু জেহেল দেখি নাই, ফিরাউন দেখি নাই, কিন্তু আমরা জিন্দা একটা ফিরাউন দেখেছি, যার নাম হলো ফ্যাসিস্ট হাসিনা। সেও জাতির উদ্দেশ্য বক্তৃতা দিতে চেয়েছে, জাতির উদ্দেশ্য বক্তৃতা দেওয়ার সুযোগ আমার মাওলা দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আরবের মানুষগুলো বলেছিল মুহাম্মদ নির্বংশ। আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে নির্বংশ করার ষড়যন্ত্র করবে, নির্বংশর স্লোগান যারা দিবে, তাদেরকে আমি নির্বংশ করে দেব। আজকে আবু জেহেলের কথা নাই, আবু জেহেলের চেলাপেলা নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আজকের পৃথিবীতে, গোটা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক সন্তান, রূহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? আজকে রাসূলের অপমান পৃথিবীর কোন একটা প্রান্তে যদি হয়, গোটা বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে থাকে। কথা বলা যাবে ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? ওই অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক কিনা বলেন? ওই অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলের অপমান যেরকম আমরা সহ্য করতে পারি না, রাসূলের উত্তরসূরি ওলামায়ে কেরামের অপমান আমরা সহ্য করতে পারি না। যদি ওলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরার ষড়যন্ত্র যদি কোন দেশের নাস্তিক, মুরতাদ, বাতিল শক্তি, অপশক্তি, রামবামের দোষরা যদি করো, জিব্বা টেনে ছিঁড়ে তোমাদেরকে এই দেশের জমিনে শায়েস্তা করা হবে। কথা বলো ঠিক কিনা? আমরা অনেক সহ্য করেছি। হচ্ছে শেষ কথা হলো, এই দেশে ভুক্তভোগী, এই দেশে মাজলুম আমরা। আপনাদের চাইতে ওলামায়ে কেরাম বেশি মাজলুম আমরা হয়েছিলাম। আপনারা জানেন না, ওই আমির হামজা তার ছোট ছোট 7-8 বছরের, 10-12 বছরের সন্তানগুলো, ওই ছেলে, ওই ছোট ছোট মেয়েগুলো, তারা যখন কাঁদছে, আমাদের দেশের ওলামায়ে কেরাম যখন তার কাছে গেছে, তখন তারা বলছে আমার আব্বু তো আসে না, হ্যাঁ, জেলের ভিতরে থাকছে, আব্বু তো আসে না। এই কথাগুলো যখন বলছে জেলের ভিতরে, আমরা যখন মিডিয়ার মাধ্যমে, তখনই অনেক কষ্ট লেগেছে। ছোট বাচ্চাগুলো জানে না তার বাবা কোথায়, ঈদের দিন কোন দিকে চলে যায়, বাবাকে ডাকে, আনন্দ উল্লাসের দিনগুলো চলে যায়, বাবাকে ডাকে। এরকম অনেক আমির হামজার মতো অনেক ভাইদের, অনেক বাবাদের সন্তান এরকম কষ্ট করে চোখের পানি ফেলে। আর তোমরা তোমাদের ক্ষমতা ঠিক রাখার জন্য এই দেশের ধর্মপ্রাণ মুসলমান, এই দেশের তাওহীদের জনতা, এই দেশের মানুষ যারা সুশীল সমাজ, তাদেরকে তোমরা আয়নাগারে ভর্তি করে রাখো। এটার সাজা, এটার প্রতিদান তোমরা পাই টু পাই পাওয়া শুরু করে দিয়েছো। ছোট বাচ্চা জানে না, একটা সন্তান, মা মারা গেছে, ওই 3-4 মাসের সন্তান জানে না, 8 মাস 1 বছরের সন্তান জানে না, 1.5-2 বছরের সন্তান জানে না মা কোথায়। আমরা মনে করেন দেখতে গেলাম এক জায়গায়, 2 বছরের সন্তান বলতেছে আমি আম্মুর দুধ খাবো, আমরা ফলমূল দিচ্ছি, সে তো মা মারা গেছে এটা বোঝে না। এরকম অসংখ্য মানুষের সন্তান বাবাদের জেলে গেছে এটা বোঝে না। ছোট সন্তান যদি বলে মা কোথায়, আমি মার দুধ খাবো, ফলমূল, এগুলো তারা চায় না, তারা মাকে চায়, তারা বাবাকে চায়। কথা বলো মুসলমান ঠিক কিনা? এই নির্মম কাজগুলো যারা করো, তোমাদেরকে বলি আল্লাহর ওয়াস্তে তোমরা এগুলো করা থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাদের এখনো সময় রেখেছেন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে ক্ষমা করবেন। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইরা আমার আলোচনার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইন্না সানিয়াকা হুয়াল আবতার। যারা ওলামায়ে কেরামদেরকে, যারা ওলামায়ে কেরামের সংগঠনকে, ওলামায়ে কেরামদেরকে জগৎ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে নিশ্চিহ্ন করে দেই। তার জ্বলন্ত প্রমাণ আমরা 5 আগস্টের পরে দেখতে পেরেছি। এজন্য শিক্ষা নেন কোরআন থেকে। এই কোরআনের কথা এই কোরআনে থাকবে তা নয়, এই কোরআনের কথা বাস্তবতার সাথে মিল রেখে কোরআনের তাফসীর করতে হবে। কোরআনের কথা বাস্তবতার সাথে মিল রেখে আমল করতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধু কোরআনই থাকবে, কোরআন তেলাওয়াত করবেন তাই নয়। আবু জাহেল কুখ্যাত, আবু জাহেল আরবের সবচাইতে বলিয়ান একজন নেতা ছিলেন। সেই আবু জাহেলের সন্তান নাম হলো ইকরামা। আমার আলোচনা শেষের দিকে, কষ্ট হচ্ছে আপনাদের? এই ইকরামা তিনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, 8ম হিজরিতে মক্কা যখন বিজয় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, সাধারণ ক্ষমা করে দিলেন। কিন্তু ভাইজান, সাধারণ ক্ষমা করলেও মানুষে বলে কানার মনে জানা আছে, চোরের মন পুলিশ পুলিশ। কথা বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? বলেন। এই দেশে যারা দুঃশাসন প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যারা কাজ করেছে, তার একটা বাহিনী আমার দেশের আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী। তোমরা তাদের সাথে হাত মিলে কাজ করছো, আজকে তোমাদের পরিণাম খারাপ। যারা এই জমিনে বাতিলকে মাথা উঁচু করে দাঁড়ানোর, এই আপনার যারা বাতিলকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তারা সহযোগিতা করবা, তোমরা নিজেরাও নিশ্চিহ্ন হয়ে যাবা। আজকে পুলিশদেরকে দেখলে মানুষ ঘৃণা করে, আরে কি করে না? বলেন। ফেসবুকে দেখলাম ওই দিন এক পুলিশ ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, লোকজন হাত থেকে ধরে রেখে দিচ্ছে। কি একটা অবস্থা! মানে আগে কাজটাই মনে করছে, আগে তো এরকম করছে, সেটাই মনে এখন চলতেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য কোন বাতিলকে আমরা কোন সময় প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। আবু জাহেলের ছেলে ইকরামা